السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الكتب وعن تواريخ إصدارها التي مهمة جدا لاختبار WBSSC Exam 11-12 Arabic. وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা গুরুত্বপূর্ণ গ্রন্থের যে পাবলিশিং ডেট, এই সমস্ত ডেটগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে কয়েকটি কথা, আমি WBSSC এক্সামের জন্য WBSSC 11-12 অ্যারাবিকের জন্য দুটো PDF তৈরি করেছি, পার্ট 1 এবং পার্ট 2 আকারে। পার্ট 1-এ রয়েছে প্রোজ এবং পোয়েট্রির উপর কোশ্চেন আনসার। পার্ট 2-এ রয়েছে আরবি সাহিত্যের ইতিহাস, আরবি ব্যাকরণ, ইলমুল বালাগা, ইলমুল আরুজ, সেমেটিক ল্যাঙ্গুয়েজ, যে সমস্ত বিষয়ের উপরে প্রশ্নোত্তর রয়েছে। তো এই PDFগুলো পেতে আপনারা যে নাম্বারে যোগাযোগ করতে পারেন সে নাম্বারটা আমি এখানে দেব। তার সঙ্গে আরও একটা কথা অ্যাড করছি, সেটি হচ্ছে যে মক টেস্টও চলছে। তো এই 2 দিন আপনারা মক টেস্ট দিতে পারেন। তো মক টেস্ট কীভাবে পাবেন, আবার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। আরও একবার বলেছি, 62 96 68 28 95। এবার শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। নাজিম মাহফুজের যে গ্রন্থসমূহ সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর যে পাবলিশিং ডেট কত সালে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নাজিব মাহফুজ আব্দুল আজিজ ইব্রাহিম আহমদ বাশা, ইনি জন্মগ্রহণ করেন 1911 খ্রিস্টাব্দে, হাইউল জামালিয়া 1911-তে জন্মগ্রহণ করেন। আর আমি এখানে আরও একটা জিনিস সংশোধন করে দিতে চাই, আমার যে PDF যিনারা নিয়েছেন সেখানে মৃত্যুর সালটা 2011-তে হয়ে গেছে, ওটা মিস্টেকেনলি, তো ওটা আসলে 2006 হবে, তাই এটা সংশোধন করে নেবেন নাজিম মাহফুজের ওখানে। তো হাইউল আজুজাতে তিনি ইন্তেকাল করেন নাজিম মাহফুজ, 2006 তিনি ইন্তেকাল করছেন। এখানে কতগুলো আর কি গ্রন্থ যেগুলো সিমিলার, সেগুলো আলাদা আলাদা রাইটারে লেখা। যেমন হায়াতু মোহাম্মদ, এই গ্রন্থটি কে লিখেছেন? মোহাম্মদ হুসাইন হাইকাল। হায়াতু মোহাম্মদ হুসাইন হাইকাল 1935 খ্রিস্টাব্দে। তারপর মোহাম্মদ রসুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, এটা হচ্ছে আব্দুল হামিদ জাওদাতুস সাহার, তিনি লিখেছেন মোহাম্মদ রসুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু। এই টাইটেল কিন্তু আলাদা আলাদা। শুধু মোহাম্মদ, এখানে আমরা দেখলাম হায়াতু মোহাম্মদ হুসাইন হাইকাল 1935 খ্রিস্টাব্দে। শুধু মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ তৌফিকুল হাকিম সিরাজাতিয়া, এটা হচ্ছে আত্মজীবনের উপরে তিনি লিখেছেন। এবার আমরা নাজিম মাহফুজের যে গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে আবাসুল আকদার, যেটা হিকমত খোফু, এর মধ্যে হিকমত খোফু রয়েছে। 1939 খ্রিস্টাব্দে এটা আর কি পাবলিশ হয়েছে, আবাসুল আকদার 1939। এটা তিনার প্রথম আর কি রেওয়ায়া আল ওয়াকিয়া তারিখিয়া, অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে প্রথম রেওয়ায়া। তারপর হচ্ছে রাদুবিস 1943 খ্রিস্টাব্দে আল ওয়াকিয়া তো তারিখিয়া, অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্টসের উপরে রাদুবিস ইনি এই গ্রন্থটি লিখেছেন, ঠিক আছে। এটাও তিনার রেওয়ায়া, এটা 1943 খ্রিস্টাব্দে। আর কিফা হুনতিবা, এটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দে। আর এই কারণেই নাজিব মাহফুজ তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেই অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ওয়াজারাতুল মাআরিফ, 1944 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন। এটা হচ্ছে আল ওয়াকিয়াতু তারিখিয়া, ঠিক আছে। তারপর এখানে আল কাহিরাতুল জাদিদাতু 1945 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন, এটা ওয়াকিয়াতুল ইজতিমাইয়া, সোশ্যাল আর কি ইভেন্টের উপরে তিনি লিখেছেন। তারপর খান আল খালিলি 1946 খ্রিস্টাব্দে, খান আল খালিলি তিনি লিখেছেন। আর এই বইটা লেখার কারণে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন মাজমুউল লুগাতিল আরাবিয়া ওয়াকিয়া ইজতিমাইয়া। তারপর জাকাকুল মুদুক, এটা 1947 খ্রিস্টাব্দে, ওয়াকিয়া ইজতিমাইয়ার উপরে। আর সারাব 1948 খ্রিস্টাব্দে, ওয়াকিয়া নাফসিয়া। তারপর বিদায়াতুন ওয়া নিহায়া 1949 খ্রিস্টাব্দে, ওয়াকিয়া ইজতিমাইয়ার উপরে। বিদায়াতুন নিহায়া খুবই গুরুত্বপূর্ণ এটা গ্রন্থ। বাইনাল কাসরাইন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইনাল কাসরাইন এটা হচ্ছে সুলাসিয়াতুল কাহেরা। আগে আমরা যে 3টে গ্রন্থ পড়লাম, এই যে 3টে, বিশেষ করে আবাসুল আকদার, রাদুবিস আর কিফা হুনতিবা, এগুলো হচ্ছে সুলাসিয়াতুল তারিখিয়া কার? নাজিম মাহফুজের। আর সুলাসিয়াতুল কাহেরা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই 3টে পরপর আসবে। বাইনাল কাসরাইন, এটা হচ্ছে 1956 খ্রিস্টাব্দে প্রকাশ পায়, এটা আনসাওরা
1919 খ্রিস্টাব্দের যে কনফ্লিক্ট তার উপর ভিত্তি করে। তারপর কাসরুস শাওকি, এটা 1957 খ্রিস্টাব্দে, পরের বছরে ওয়াকিয়া ইজতেমাইয়ার উপরে। আর সুক্রিয়া, এটা 1957 খ্রিস্টাব্দে, ওয়াকিয়া ইজতেমাইয়ের উপরে। এটা এই তিনটে হচ্ছে সুলাসিয়াতুল কাহেরা। যদি প্রশ্ন আসে লাইসা মিন সুলাসিয়াতুল কাহেরা লি নাজিব মাহফুজ, তো কোনটি সুলাসিয়াতুল কাহেরার মধ্যে নয়, কোন গ্রন্থটি? তো এই তিনটি গ্রন্থ যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কোনটা নয় সেটা বলে দিতে পারবেন। ঠিক আছে। তারপর আল-লিসু ওয়াল কিলাব, এটা 1961 খ্রিস্টাব্দে। আর সামান ওয়াল খরিফ 1962 খ্রিস্টাব্দে। আর তরিক 1964 খ্রিস্টাব্দে। আর শাহাদ 1965 খ্রিস্টাব্দে, এটা রেওয়ায়া রামজিয়া। তারপর সারসারাতুন ফাওকান নীর 1966 খ্রিস্টাব্দে, এটাও বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর এছাড়া আরও তিনার অনেক গ্রন্থ রয়েছে, যেমন মেরা আমার 1967 খ্রিস্টাব্দে। আওলাদু হাররাতিনা, এটা 1968 খ্রিস্টাব্দে। আর এই কারণেই এই রেওয়ায়টার কারণে তাকে অ্যাসোসিয়েশন করার একটা চেষ্টা করা হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। আল মারায়া 1962 খ্রিস্টাব্দে। আল হব্বু তাহতাল মাতার 1973 খ্রিস্টাব্দে। আল কারাঙ্ক 1974 খ্রিস্টাব্দে। হাকায়াতু হাররাতিনা 1975 খ্রিস্টাব্দে। কলবুল লাইলি 1975 খ্রিস্টাব্দে। হাদরাতুল মুহতারাম 1975 খ্রিস্টাব্দে। মালহামাতুল হারাফিস 1977 খ্রিস্টাব্দে। আসরুল হুব্বি 1980 খ্রিস্টাব্দে। তারপর আফরাহুল কুব্বাতি 1981 খ্রিস্টাব্দে। তারপর ওয়াকালাতুল বালাহি 1982 খ্রিস্টাব্দে। তারপর আরও তিনি গ্রন্থ লিখেছেন, যেমন লায়ালি আলফি লাইলাতিন 1982 খ্রিস্টাব্দে। ঠিক আছে। যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো প্রথম দিকে যেগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ। লায়ালি আলফি লাইলাতিন 1982 খ্রিস্টাব্দে। আল বাকি মিনাজ জামানি সাআতান 1982 খ্রিস্টাব্দে। আমামুল আরশি 1983 খ্রিস্টাব্দে। রেহলাতু ইবনে ফাতুমা 1983 খ্রিস্টাব্দে। আল আইসু ফিল হাকিকা 1985 খ্রিস্টাব্দে। ইয়াউমা মাকতালি জাইম 1985 খ্রিস্টাব্দে। তারপর হাদিসুস সাবাহি ওয়াল মাসা 1987 খ্রিস্টাব্দে। কাস্টমার, এটাও বেশ গুরুত্বপূর্ণ রয়েছে 1988 খ্রিস্টাব্দে। এগুলো যতগুলো বললাম, যতগুলো গ্রন্থ এখানে 36টা লেখা রয়েছে, সবগুলো হচ্ছে কি রেওয়ায়া, সবগুলো হচ্ছে উপন্যাসের উপরে। এবার তার যে আল কিসাস ওয়া মাজমুআতুহা, অর্থাৎ কালেকশন অফ স্টোরিজ, যেমন হামসুল জুনুন, এটা হচ্ছে নাজিব মাহফুজের কি কালেকশন অফ স্টোরিজ, মাজমুআতু মিনাল কিসাস। আর আমরা ওদিকে মিখাইল নয়মার পড়েছিলাম হামসুল জুফুন, ওটা জুফুন দিয়ে, ওটা ছিল দিওয়ান ছিল মিখাইল নয়মার। ঠিক আছে। আর হামসুল জুনুন, এটা হচ্ছে নাজিব মাহফুজের কেসা। এটা 1938 খ্রিস্টাব্দে আর কি প্রকাশ পায়। এটা আউয়ালু মাজমুআতিন লিল কিসাস আল কাসিরা, এটা হচ্ছে প্রথম আর কি কালেকশন অফ শর্ট স্টোরিজের উপরে। তারপর যে দুনিয়াল্লাহ 1962 খ্রিস্টাব্দে। বাইতুন সাইয়্যিবুস সামাআতি 1965 খ্রিস্টাব্দে। খিমারাতুল কিত্তিল আসওয়াদি 1969 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে আউয়াল কিসাতিন ইকতিবাসাতিন লিল ফিল্ম, এটা প্রথম আর কি স্টোরি যেটাকে সিনেমার জন্য আর কি সিলেক্ট করা হয়। আরও তিনি লিখেছেন তাহতাল মিদিল্লাতি 1969 খ্রিস্টাব্দে। হাকায়াতুন বিলা বিদায়াতি ওয়ালা নিহায়াতিন, এটা গুরুত্বপূর্ণ বেশ 1971 খ্রিস্টাব্দে। শাহরুল আসরি 1971 খ্রিস্টাব্দে। আল হুব্বু ফাওকা হাদাবাতিল হারাম 1979 খ্রিস্টাব্দে। হুবিলাতি ইলা ফিল্মিন, এটা ফিল্মে কি করা হয়, কনভার্ট করা হয়। তারপর আল জারিমা, তো এটা 1973 খ্রিস্টাব্দে। আর শায়তানু ইয়াঈদ, এটা 1979 খ্রিস্টাব্দে। হুবিলাতি ইলা ফিল্মিন, এটাকে ফিল্মে কনভার্ট করা হয়। রাআইতু ফিমা ইয়ারান নাইমু, অর্থাৎ আমি দেখেছি যা ঘুমন্ত ব্যক্তি দেখেছে 1982 খ্রিস্টাব্দে। আর তানদিমুস সিররিয়্যু 1984 খ্রিস্টাব্দে। সবাহুল ওয়ারদি 1987 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আল ফজরুল কাদিব, এটা 1988 খ্রিস্টাব্দে। আজদাউন, এটা 1995 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে আসিরা দাতিয়া, আত্মজীবনের ওপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আল করারুল আখিরু 1996 খ্রিস্টাব্দে। সদান নিসিয়ান 1999 খ্রিস্টাব্দে। ফতওয়াতুল আতুফি 2001 খ্রিস্টাব্দে। আহলামু ফাতরাতিন নাকাহাতি 2004 খ্রিস্টাব্দে। তার হচ্ছে সর্বশেষ এর কি এটা কেসা। এবার আমরা হান্না মিনা সম্পর্কে আলোচনা করব। হান্না মিনা তিনি জন্মগ্রহণ করছেন লাদিকিয়া নামক জায়গাতে, যেটা আসলে সিরিয়াতে অবস্থিত। আর 1924 খ্রিস্টাব্দে জন্ম। আর দিমাশকে ইন্তেকাল করছেন, সিরিয়ার রাজধানী দিমাশ 2018 খ্রিস্টাব্দে। এই তো মাত্র এদিকে 25 5 বছর, আর ওদিকে 7 বছর আগে ইন্তেকাল করেছেন, প্রায় 8 বছর। তো তিনি কাতিবুল কিফাহি ওয়াল ফারাহি আল ইনসানিয়িন ওয়া রিওয়াইয়ুন সুরিয়ুন, তিনি সিরিয়ান আর কি একজন নোবেলিস্ট ছিলেন। তিনার যে রেওয়ায়াতু ওয়া মুআল্লাফাতু, তিনার যে রেওয়ায়াতগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন আল মাসাবিহুর রিজকি, এটা 1954 খ্রিস্টাব্দে। তাহবিলু আলী মুসালসাল ইয়াহমিলু নাফসাল ইসমি, এই নামে আর কি একটা এপিসোড, যেটাকে সিরিয়াল বলা হয়, সেই 1954 এটা পাবলিশ হয় এবং এটাকে সিরিয়ালের জন্য সিলেক্ট করা হয়।
তারপর আর সেরা ওয়াল আসিফাতু, এটা নেটে এসেছিল 1954 খ্রিস্টাব্দে। আর এটার কারণে তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন মাজলিসুল আলা লিল সাকাফা ওয়াল আদাব 1968 খ্রিস্টাব্দে। জায়েজাতুল মাজলিস সাকাফি লিজানুবি ইতালিয়া, এই অ্যাওয়ার্ডটাও তিনি পেয়েছিলেন 1993 খ্রিস্টাব্দে। আল ইয়াতির, এটাও এক্সামে এসেছিল, নেটের এক্সামে, এটা 1975 খ্রিস্টাব্দে পাবলিশ হয়। পরবর্তীতে আমরা পড়ব বাকায়া সোয়ার 1975 খ্রিস্টাব্দে, এটা ফিল্মের জন্য এই নামে আর কি সিলেক্ট করা হয়। তারপর আল মুস্তানকিয়া 1977 খ্রিস্টাব্দে। আল মুস্তানকিয়া আরও একজনের রয়েছে আব্দুল হামিদ জাওদাতুস সাহারের। হেকায়াত বাহার 1981। হান্না মিনারও সুলাসিয়া রয়েছে, যে সুলাসিয়ার মধ্যে 3টে গ্রন্থ, 3টে রেওয়ায়া রয়েছে। একটা হচ্ছে হেকায়াত বাহার 1981 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে আদ্দাকাল 1982 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে আল মারফাউল বাঈদ 1985 খ্রিস্টাব্দে। এই 3টে হচ্ছে সুলাসিয়াতু হান্না মিনা। আর আলা মারফাইল আইয়াম যদি বলি, এটা আহলা মুস্তাগনাবির গ্রন্থ। তারপর হচ্ছে হান্নামিনার আর গ্রন্থ আল কিতাহ বলে 1986 খ্রিস্টাব্দে। নেহায়াত রাজুলিন সুজাইন, এটা তাম্মা তাহওয়িলুহা ইলা মুসালসাল ইয়াহমিলু নাফসাল ইসমি, এই নামে আর কি সিরিয়ালও তৈরি হচ্ছে। আসালজু ইয়াতি মিনান নাফিদাতি, এটা হচ্ছে আসালজু ইয়াতি মিনান নাফিদা হান্নামিনার, কিন্তু মিনান নাফিদা যদি মিনান নাফিদাতি, এটা আসালজু একটা আরও গ্রন্থ রয়েছে মাসিনির, এই টাইটেলে আর কি। তারপর আশামসু ফি ইয়াউমিন গাইমিন, এটা এই নামে আর কি করা হয়, সিনেমা তো সিলেক্ট করা হয়। এবার আমরা মাহমুদ তাইমুর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। মাহমুদ তাইমুর তিনি জন্মগ্রহণ করছেন 1894 খ্রিস্টাব্দে দারবু সাআদা নামক জায়গাতে, আর ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে লুজান নামক স্থানে। ঠিক আছে, লুজান নামক স্থানে ইন্তেকাল করছেন, দারবু সাআদা নামে এতে জন্মগ্রহণ করছেন, মানে মিশরে আর কি। আর 1973 খ্রিস্টাব্দে লুজান নামক জায়গাতে তিনি ইন্তেকাল করছেন। মাহমুদ তাইমুর 1973 খ্রিস্টাব্দে তহা হুসাইন তিনি কিন্তু এই 1973 খ্রিস্টাব্দে কী করেন, ইন্তেকাল করেন। মাহমুদ তাইমুরকে মুআসসিসুল ইফানিল লুকসুসা বলা হয় থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটা মানে স্টেটমেন্ট এবং কোশ্চেন আসতে পারে। আর মাহমুদ তাইমুর তিনি জায়েজাতুদ দাওলা তাকদিরিয়া পেয়েছিলেন আদবের কারণে 1963 খ্রিস্টাব্দে। আহম্ম কেসাসি ওয়া রেওয়ায়াতিহি, অর্থাৎ তিনার গুরুত্বপূর্ণ যে কেসা বা স্টোরিজগুলো রয়েছে এবং রেওয়ায়াগুলো রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আশাইখু জুমাআতুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, 1925 খ্রিস্টাব্দে পাবলিশ হয়। এটা হচ্ছে প্রথম কালেকশন অফ স্টোরিজ, যেটাকে মাজমুআতুন মিনাল কিসাস বলা হয় থাকে। আমুন মুতাওয়াল্লিয়ুন, এটা 1925 খ্রিস্টাব্দে। আল মাজমুআতুল কিসাসিয়াতু সানিয়াতু, এটা দ্বিতীয় আর কি কালেকশন অফ স্টোরিজ। আশাইখু সাইয়্যিদুল আবিদ ইয়াতাহাদ্দাসু ফি মুকদ্দামাতিহা আনজুহুদিল মুআল্হি ওয়া হাইকাল ওয়া আখিহি মুহাম্মদ, তো মুকদ্দিমাতে এনাদের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। তারপর কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, এটা তিনি লিখেছিলেন। আর এটার কারণে জায়েজাতুদ দাওলা পেয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে, আর জায়েজাতুত তাশজিইয়া পেয়েছিলেন। জায়েজাতুত তাশজিইয়া তিনি পেয়েছিলেন। আর কুল্লু আমিন ওয়া আনতি হাবিবাতি যদি বলা হয়, তাহলে সেটা নিজার কব্বানি হয়ে যাবে, নিজার কব্বানির গ্রন্থ হয়ে যাবে। ইহসানুল্লাহ তিনি এই গ্রন্থটি আর কি লিখেছেন। তারপর শাফাহুন গালিদা, এটা হচ্ছে তিনার আর কি এর মধ্যে পড়ছে, কেসাস এবং তার রেওয়ায়ের মধ্যে পড়ছে। তারপর শাবাবুন বাগানিয়াত তাইরুন, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। রাজাব আফিন্দি, খুবই গুরুত্বপূর্ণ, 1928 খ্রিস্টাব্দে। আল হাজ শালবি 1930 খ্রিস্টাব্দে। আবু আলী আমিল আরাতুস 1974 খ্রিস্টাব্দে। ওয়াইদা তিবাআত ওয়া বিউনওয়ানে আবু আলী আল ফান্নান 1954 খ্রিস্টাব্দে। নিদাউল মাজহুল 1939 খ্রিস্টাব্দে। রেওয়ায়াতুন কিসাতিন ফাদাতিন খাবাত আমালুহা, এটা একটা আর কি মেয়েকে নিয়ে একটা রেওয়ায়া। তারপর খিলো বাহত রাফি খান আল খালিলি 1946 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ। এটা রেওয়ায়াতু কিসাতিন খায়ালিয়াতিন, একটা হচ্ছে ইমাজিনেশনাল আর কি স্টোরি রেওয়ায়া। সালোয়া ফি মাহাবিরি 1947 খ্রিস্টাব্দে। শুধু ফি মাহাবিরি যদি বলা হতো তাহলে মিখাইল নয়মার হতো। আর সালোয়া ফি মাহাবিরি এটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে রেওয়ায়া। তারপর হচ্ছে শামরুক 1958 খ্রিস্টাব্দে। ইলাল লিকাই আইয়ুহাল হুব 1959 খ্রিস্টাব্দে, এটা রেওয়ায়া। আল মাসাবিহু জারকি, এটা 1960 খ্রিস্টাব্দে রেওয়ায়া। ইতরুন দুখান মাকালাত ফি নাকদি, এটা আসলে সমালোচনার উপরে মাকালা। তারপর কিসাতু আবিল হাউলি ইয়াতির রিহলাতাহু ইলা আমেরিকা ওয়া ফরান্সা, অর্থাৎ তিনি যখন আমেরিকা এবং ফ্রান্সে ভ্রমণ করেছিলেন তখন তার উপরে লিখেছিলেন। এবং তিনি কিছু মাসরাহিও লিখেছেন, যেমন হাওয়াউল খালিদাতি 1945 খ্রিস্টাব্দে,
কেসাত হুব্বে আন্তরা ও আবলা, এখানে আন্তরা এবং আবলার যে প্রেমের যে গল্প সেটাকে তুলে ধরা হয়েছে। অরুসুন নীল, এটা 1941 খ্রিস্টাব্দে। আল মাকবাউ রাকাম 13, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, 100% আমি দিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। আল মাকবাউ রাকাম 13, এটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। আর শুধু রাকাম 7 বলে একটা আছে, ওটা মাহমুদ দারবিশের। তারপর সোহাদ আবিল্লাহনুত তাই 1942 খ্রিস্টাব্দে। আল মুনকাদাতু হাফলাতু শাই, এটাও তিনার একটা গুরুত্বপূর্ণ আর কি গ্রন্থ। আল কানাবিল 1943 খ্রিস্টাব্দে। আল ইয়াউমা খামর 1949 খ্রিস্টাব্দে। সাওয়ারা ফিহা হায়াত ইমরুল কায়েস, যেখানে ইমরুল কায়েসের জীবনীকে তিনি তুলে ধরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ইবনু জাল্লা, এটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। হাজার বিন ইউসুফ সাকাফি এর ওপরে লিখেছে। আশতুর মিন ইবলিস 1952 খ্রিস্টাব্দে। ইসাবির আল মুসলাম আল মিসরি। আল মুজিফুন 1953 খ্রিস্টাব্দে। সাকর কুরাইস সাওয়ারা ফিহা আব্দুর রহমান আদ দাখিল আওয়াল খুলাফায়ে মুবিয়িন ফিল আন্দালুস। তার আল ফিরাউন আস-সাগীর গুরুত্বপূর্ণ। আবু শুশাত ওয়াল মাওয়াকিব, এগুলো হচ্ছে মাহমুদ তাইমুরের গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবার আমরা গুরুত্বপূর্ণ গ্রন্থ মোহাম্মদ হুসাইন হাইকালের গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করব। মোহাম্মদ হুসাইন হাইকাল তিনি 1888 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাফর গানাম নামক জায়গাতে, ঠিক আছে, মিশরে। আর 1956 খ্রিস্টাব্দে কায়রোতে তিনি ইন্তেকাল করেন। আমালুহু আল আদাবিয়াতু, যেমন জায়নাব তিনি 1914 বা 13তে লিখেছিলেন, 14টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, 14তে লিখেছিলেন। ইয়ে আতাবর আউয়াল রিওয়ায়াতিন মিসরিয়াতিন ফিল আসরুল হাদিস কাতাবা খেলালা, 1910 থেকে 1911 মধ্যে এটা আর কি লিখেছিলেন এবং 14তে পাবলিশ হয়েছিল। এটাই প্রথম আরবি সাহিত্যের ইতিহাসে প্রথম রেওয়া হিসেবে এই রেওয়াটাকে বিবেচনা করা হয়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% আমি দিয়ে রাখলাম। তারপর ফি আওকাতিল ফিরাক 1925 খ্রিস্টাব্দে। ফিরনাকদি, এটা সমালোচনার উপরে। সালাসু মাজমুআত, এখানে 3টে মাজমুআত রয়েছে। কাতাবা মা তাহা হুসাইন, এটা তাহা হুসাইনের সঙ্গে লিখেছেন। মিসরিউন ফাল্লাহুন আউয়াল রিওয়ায়াতিন মিসরিয়াতিন, অর্থাৎ সে জানাবের রেওয়ার কথা বলা হচ্ছে। তো তাহাওয়াল ফিল্মিন সিনেমাইন সানাতান 1928 খ্রিস্টাব্দ থেকে ফিল্মে কনভার্ট করা হয়। ওইয়া ওয়াকিলা হিয়া রায়াতু জানাব বিনাফসিহা, আর এটাকে সেই জানাব ওই রেওয়ায়ে বলা হয়ে থাকে। তারপর জান জাক রুসো 1921 খ্রিস্টাব্দে, তিনি আল জুজুল আউয়াল 1921 খ্রিস্টাব্দে, আল জুজুল সানি 1923 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। তারপর হায়াতু মুহাম্মদ, এটা 1935 খ্রিস্টাব্দে আর কি লিখেন। আনতারাতু আশরাতু আইয়ামিন ফি সুদান, এটা 1927 খ্রিস্টাব্দে। তারাজি মিসরিয়া বা গরিবা 1929 খ্রিস্টাব্দে। সাওরাতুল আদাব 1933 খ্রিস্টাব্দে। আর সিদ্দিক আবু বকর 1942 খ্রিস্টাব্দে। এই যে আশরাতু আইয়াম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল ফারুক উমার, এটা বেশ গুরুত্বপূর্ণ, 1940 খ্রিস্টাব্দে। হায়াত উসমান ফি মানজিলিল ওয়াহয়ি ওয়াসাফার ইলাতু ইলাল হেজাজ, অর্থাৎ হেজাজের দিকে যিনি তিনি ভ্রমণ করেছিলেন সেই ব্যাপারে তিনি তুলে ধরেছেন। ফি মানজিলিল আদাব। তারপর আল আরাবি তায়েহ, শুধু তায়েহ যদি বলা হয় থাকে তাহলে সেটা জুবরান খালি জুবরানের গ্রন্থ। ইয়াউমিয়াতু বারিস, মুযাক্কারাতু শাবাবি ইত্যাদি। মুযাক্কারাতু ফি আস-সিয়াসাতিল মিসরিয়া, এটা যে 2 খণ্ডে। তারপর ফুসুরুন আন ফালসাফাতি গান্ধী। ওয়ালাদি, শুধু ওয়ালাদি, এটা আলা ওয়াফাতি ইবনিহি, অর্থাৎ তার ছেলের মৃত্যুর কারণে তিনি এটা লিখেছেন। হাকাদা খুলিকাত, খুবই গুরুত্বপূর্ণ একটা, 1955 খ্রিস্টাব্দে। তাকুসু হায়াত ইমরাতিল মিসরিয়াতিন, মিসরের একজন মেয়ের ব্যাপারে এখানে কী করা হয়েছে, গল্প আকারে বলা হয়েছে। আশারকুল জাদিদ আল ইমরাতু রিয়াতুল ইসলামিয়াতু ওয়াল আমাকিনুল মুকাদ্দাসা, এগুলো তিনি আর কি লিখেছেন। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে। ইরকুন দিয়ে আর কি মনে রাখবো যে নাজিম মাহফুজের যে সুলাসিয়াগুলো রয়েছে, হ্যাঁ, অর্থাৎ সুলাসিয়া তারিখিয়া নাজিম মাহফুজ। তো আইনে হচ্ছে আবাসুল আকদার 1929 খ্রিস্টাব্দে। রয় হচ্ছে রাদুবি 1943 খ্রিস্টাব্দে। কেফাউন তিবা 1944 খ্রিস্টাব্দে। তো আইন র কাফ হয়ে গেল ইরকুন দিয়ে। সুলাসিয়াতুল কাহিরাটা মনে রাখার খুবই শর্টকাট পদ্ধতি বা নিয়ম হচ্ছে এটা, যে কাহিরার কব দিয়ে শুরু হচ্ছে, আর দেখেন বাইরান কসরাইন কব আছে, তারপর কাসরুল শাওকি, তাই না? তো কব দিয়ে আর কি এভাবে মনে রাখতে পারি। তো সুলাসিয়াতুল কাহিরা, এটা বাইরানুল কসরাইন 1956 খ্রিস্টাব্দে, আর কাসরুল শাওকি 1957 খ্রিস্টাব্দে, আর সুক্রিয়া 1957 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আসলে এই যে 3টে গ্রন্থ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহলা মুস্তাগনামির গ্রন্থ, আহলা মুস্তাগনামির সুলাসি এগুলো। তো যাকিরাতুল জাসাদ 1993 খ্রিস্টাব্দে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে সুলাসিয়া আবার কী জিনিস। তো এই যে সুলাসিয়া মানে একটা অপরের পরিপূরক। এই যে যাকিরাতুল জাসাদ ধরেন কিছু এমন ঘটনা বর্ণনা করা রয়েছে, তার সঙ্গে লিঙ্কেজ আছে এই ফাওদা আল হাওয়াস, এটা পড়তে হবে ওই ঘটনাটা বোঝানোর জন্য। তো এটার মধ্যে এমন কিছু জিনিস আছে যে আবের সারির, এটা পড়তে হবে, মানে একটা অপরের সঙ্গে আর কি লিঙ্কড রয়েছে, ঠিক আছে। তো এটা আহলা মুস্তাগনামির, এগুলো আহলা মুস্তাগনামির। যাকিরাতুল জাসাদ 1993 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। ফাওদা আল হাওয়াস 1997 খ্রিস্টাব্দে, আর আবির সারির 2003 খ্রিস্টাব্দে। আর যাকিরাতুল জাসাদের কারণেই আহলা মুস্তাগনামি তিনি নাজিব মাহফুজ, যেহেতু নাজিব মাহফুজ 1998 খ্রিস্টাব্দে পেয়েছিলেন।
এখানে কিছু ট্রিক রয়েছে, যেমন মামুন দিয়ে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ যেই গ্রন্থগুলো রয়েছে বেশ গুরুত্বপূর্ণ। যেমন মামুন, অর্থাৎ একজন ছোট বাচ্চা যখন কথা বলতে শিখে 2 বছর বয়সে, তখন সে মাম করে, তাই না, মাম করে মানে পানি খাওয়ার জন্য। তো মাম দিয়ে আমরা মনে রাখবো যে মাম দিয়ে, বিশেষ করে মিম দিয়ে হচ্ছে মুজহির গ্রন্থ, মিম দিয়ে হচ্ছে মুজহির গ্রন্থ। মাম মানে 2 বছরে মাম করছে মানে কি 2 খণ্ডের 2 জুজের, আর মিম দিয়ে মুজহির। হামজা দিয়ে হচ্ছে আমালি, কিতাবুল আমালি, আর শেষের মিম হচ্ছে মুরুজু জাহাব। এই 3টে গ্রন্থ হচ্ছে 2 খণ্ডে বিভক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মসজিদের সাধারণত আমরা দেখে থাকি যে 3টে দরজা হয়, তো এটা আসলে 3 খণ্ডের। ফুতুহুল বুলদান, বালাদুরি সাহেবের যে ফুতুহুল বুলদান রয়েছে এটা 3 খণ্ডে। কামিল, সাধারণত কামিল 3 বছর হয়, কিন্তু তার সঙ্গে যদি আরও 1 বছর যোগ করে নিতে পুরো 4 বছর, পুরো কামিল, পুরো পরিপূর্ণ হয়ে গেল, বা 4 বছরে সে হাঁটা বা কথা বলতে একদম পুরো কামিল হয়ে গেল। তো 4 খণ্ডে বিভক্ত যেগুলো, কিতাবুল কামিল, মুবারিদ সাহেবের, তো এটা 4 খণ্ডে বিভক্ত। হুকুম, আমরা জানি যে 7 বছর বয়স হলে নামাজের হুকুম দেওয়া উচিত। তো থেকে আমরা খ ধরে নেব। তো হুকুম মানে 7টা খণ্ডের যে সমস্ত গ্রন্থগুলো। তো মানে খসাইস, ইবনে জিন্নির লেখা খসাইস। তারপর কাপে হচ্ছে কাশফুদ্দুনুন, হাজি খালিফা লিখেছেন। আর কাপে মিমে হচ্ছে মুজামুল উদাবা বালাদুরি সাহেবের, মুজামুল উদাবা হচ্ছে ইয়াকুত আল হামাবি, বালাদুরি না, ইয়াকুত আল হামাবি। তারপর ফাতহ মাক্কা, আমরা জানি ফাতহ মাক্কা মানে কি, মক্কা বিজয় লাভ করেছিল 8ম হিজরিতে, তো 8 খণ্ডের। ওয়াফায়াতুল আয়ান, এটা একটা ইতিহাসের গ্রন্থ আর কি, ওয়াফায়াতুল আয়ান এই গ্রন্থটা, তো ইবনে খাল্লিকান লিখেছেন এটা। তো এটা আর কি 8 ঘন্টে মানে 8টা জুজের। আর আলিকদুল ফারিদের চেয়ে বড় বড় 3টে জুজ রয়েছে, আল বায়ানাত তাবিনেরও 3টে জুজের। তো এগুলো কিছু ট্রিক যেগুলো আমি আর কি লিখেছিলাম। তারপর বাকসিরের 3টে কি রয়েছে, সুলাসিয়া মাসরাহিয়া রয়েছে আলী আহমদ বাকসিরের, যেগুলো হচ্ছে আদাউদাতু ওয়া সাবান, আহলামু নাবিলিয়ুন বোনাপার্ট, আর মাসাতু জানাব। 3টে হচ্ছে সুলাসিয়া, কার, আলী আহমদ বাকসিরের। এবার আহলাম মুস্তাগনামির সম্পর্কে আলোচনা করব। আহলাম মুস্তাগনামি তিনি যে সমস্ত গ্রন্থগুলো, আল্লাহ মারফাইল আইয়াম, এটা তিনার প্রথম দিওয়ান, তাই না, আলা মারফাইল আইয়াম, এটা তিনার প্রথম দিওয়ান 1972 খ্রিস্টাব্দে। আমরা হান্না মিনার দেখলাম একটা মারফা এই শব্দ দিয়ে, তাই না। তো 1972 খ্রিস্টাব্দে প্রথম আর কি এটা প্রকাশ পায়, প্রথম দিওয়ান তিনার। তারপর আল কিতাবাতু ফি লাহদাতিন উরি 1976 খ্রিস্টাব্দে, এটা মাজমুআ শেরিয়া সানিয়া। তবে আকাদিব সামাকা 1993 খ্রিস্টাব্দে, এটা তৃতীয় দিওয়ান, আর এটা দ্বিতীয় দিওয়ান ছিল। যাকিরাতুল জাসাদ 1993 খ্রিস্টাব্দে প্রথম রেওয়ায়া হিসাবে বিবেচনা করা হয়, নাশরাত আলী ফি লুবনান। এবং এটাকে আরবিতে যে 100টা রেওয়ায়া রয়েছে তার মধ্যে এটা একটি শ্রেষ্ঠ একটি রেওয়ায়া। ফাউদুল হাওয়াস 1997 খ্রিস্টাব্দে, এখানে খালিদ আর রাসাম জাজাইরি, আলজেরিয়া যে একজন আর্টিস্ট ছিলেন, খালিদ, এর ব্যাপারে আলোচনা করেছেন। ওয়ালাকাতিহি বিইবনিহি রফিকিহি আল মনাদিল ইয়াসিন শরীফ, এনাদের সম্পর্কে আলোচনা করেছেন। তারপর আবিরুস সারি 2003 খ্রিস্টাব্দে রেওয়ায়া, তাহলে যাকিরাতুল জাসাদ, ফাউজুল হাওয়াস আর আবিরুস সারি, 3টে হচ্ছে আলা মুস্তাগনামির সুলাসিয়া। আল আসওয়াদ ইয়ালিকু বিক 2012 খ্রিস্টাব্দে, বাআদ দাওরুন নশরি আক্তার মিন, এটা প্রায় 200-এরও বেশি নুসখা আর কি বিক্রি হয়েছে। Nisian.com 2013 খ্রিস্টাব্দে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কুলুবুহুম মা'ানা ওয়া কানাবিলুহুম আলাইনা 2013 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ। এটা মাজালাতু জাহারিল খালিজে, এটা এই মাজালাতে কি করে প্রকাশ পায়। দিওয়ান ও আলাইকা আল্লাহফা, এটা 2014 খ্রিস্টাব্দে। বিমুশারাকাতিহি মা আল মুলহিন মারওয়ান খুরি, কিতাব ও শাহিয়া কাফিরাক 2018 খ্রিস্টাব্দে। আসবাহতা আনতি 2023 খ্রিস্টাব্দে, মোস্ট রিসেন্ট গ্রন্থ এটা, তো এটা অবশ্যই মনে রাখবেন। মারফাউল বাঈদ আমরা পড়েছিলাম হান্না মিনার, তাই না। আলাল আকিয়াস, তারপর আজদা আমরা পড়েছিলাম কার, নাজিম মাহফুজের সিরা জাতিয়া। আর শাইখুখাতু দালিমা, এটা হচ্ছে গাল্লাব সাহেবের 1996 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে আত্মজীবনী গাল্লাব সাহেবের। আর নাজিম মাহফুজ আজদা 1995 খ্রিস্টাব্দে, এটাও তিনার হচ্ছে আত্মজীবনীর ওপরে তিনি লিখেন। আজকের আলোচনা এই পর্যন্তই, বাকি আরও একটা ভিডিওতে পুরো ইনশাআল্লাহ বাকিগুলো কমপ্লিট করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।